বাইরে থেকে আসছে, বয়স কমাচ্ছে, বয়স কমিয়ে খেলছে, সবাই জানে এটা। সবাই জানে। বঞ্চিত হচ্ছে কারা? আমরাই বঞ্চিত হচ্ছি, যারা বেঙ্গল। শর্ট ফরম্যাট হোক বা লং ফরম্যাট, ক্রিকেটের সব থেকে টাফ কাজ হলো ম্যাচটাকে ফিনিশ করা, অর্থাৎ 5th ডাউন 6 ডাউনে নামা। এবং সেই কাজটি কিন্তু বেশ কয়েকদিন ধরে এবং অনেক বছর ধরে করে আসছে সার্নিক ব্যানার্জি, তার রিপ্রেজেন্টেটিভ ক্লাব রাজস্থান। এবং এই সার্নিক ব্যানার্জি কিন্তু 5th ডাউন 6 ডাউনে নামে ফিনিশিং এর কাজটা করে। তো চলুন তার সঙ্গে এবার কথা বলে নেওয়া যাক ময়দানের অন্যতম পারফর্মার সার্নিক ব্যানার্জির সাথে তার ক্রিকেটীয় জার্নি নিয়ে। সার্নিক, ইনসাইড স্পোর্টস বাংলায় আপনাকে স্বাগত জানাই। তো আপনি যদি এই যে ক্রিকেটীয় জার্নিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন। আমার ক্রিকেট খেলা স্টার্ট হয়েছে যখন আমার বয়স 9 ইয়ার্স ছিল। তো ক্রিকেটটা আমি খুব ভালোবাসতাম। আমার ফার্স্ট ক্লাব ছিল মেলল্যান্ড সম্বর্ণ ক্রিকেট একাডেমি। তো ওখান থেকে আমি উঠে এসেছি। আমি জুনিয়র স্টেট লেভেলেও খেলেছি, 16 খেলেছি, 19 স্কোয়াডে ছিলাম, 23 স্কোয়াডে ছিলাম। তো 16 জুনিয়র স্কোয়াডে খেলেছি, মানে বেঙ্গল স্টেট খেলেছি, কিন্তু 23 আর 19 আমি খেলতে পারিনি। স্কোয়াডে ছিলাম কিন্তু খেলতে পারিনি। বাট আমার এই ক্লাবে খেলে খুব ভালো লাগছে। আমার 3rd ইয়ার, এটা আমার 3rd ইয়ার রাজস্থান ক্লাবে। রাজস্থান আমি খুব কৃতজ্ঞত যে আমি রাজস্থানে খেলতে পারছি, আর রাজস্থান ক্লাব আমাকে সুযোগ দিচ্ছে। তার জন্য আমি খুব হ্যাপি। আর আজকের ম্যাচটা খুব আমরা টাফ সিচুয়েশন আছে খেলেছিলাম আজকের ম্যাচটাতে। তার জন্য আমাদের 5 উইকেট পড়ে গেছিলো, আপনি যদি দেখেন। সেই সিচুয়েশনে আমি ফিনিশ করতে পেরে আমি খুব হ্যাপি। আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে গড়িয়া। বাড়িতে থেকে বাড়িতে থাকে আমার বাবা, মা, আমি। আচ্ছা, আপনার বাবা কি করে? বাবা আমার গ্রিলের বিজনেস, মানে ফ্যাব্রিকেশনের বিজনেস আছে, গ্রিল অ্যান্ড লিফটের বিজনেস গড়িয়াতে। নিক, আপনি যেহেতু ফিনিশ করেন, তো এই যে 5th ডাউন 6 ডাউন নামাটা, যদি আগে ব্যাটিং আসে তাহলে আগে বলতে, যদি ধরুন আপনার তাড়াতাড়ি ব্যাটিং আসে তাহলে দল খুব মুশকিল জায়গায়, হ্যাঁ, মুশকিল দেরি করে ব্যাটিং আসে তাহলে ফিনিশ করতে হবে। দুদিকেই চাপ। এটা মানে প্র্যাকটিসটা কিভাবে হয়? প্র্যাকটিস একটু মানে ফিজিক্যালি তো আছেই। হ্যাঁ, আমি অফ সিজনে খুব প্র্যাকটিস করেছি, জিম অ্যান্ড প্র্যাকটিস বোথ। মেন্টালিও খুব আছে, মেডিটেশন অ্যান্ড অল, এগুলো আমাকে হেল্প করে খুব। তো এটাই বলবো, মেডিটেশন অ্যান্ড অল খুব আমাকে হেল্প করে এগুলো নিয়ে। আর টেম্পারামেন্ট, মানে ফিনিশিং করাটা অত ইজি না, খুব টাফ। তো টেম্পারামেন্টটা খুব ভালো রাখতে হয়। ওই জন্য মেডিটেশন করি আমি বাড়িতে। আমার মেন্টালিটি আর কি ভালো রাখতে হয়, এটাই। এই যে ফিনিশ করাটা, সেখানে কিন্তু সাকসেসের থেকে ফেলিওর অনেক বেশি আছে, যেহেতু কম বলে বেশি রান করতে হয়। আমরা এটা, আমি যদি ইন্ডিয়ান টিমের কম্পারিজনে যদি আসি, হার্দিক পান্ডিয়া এটা হয়, অনেক ফেল হয়, কিন্তু তাকে ব্যাক করা হয়। আপনাকেও কি ব্যাক করা হয় টিমে? আমাকে টিম 3 বছর ধরে ব্যাক করে যাচ্ছে, তো ওটা আর কিছু বলার নেই, টিম আমাকে ব্যাক করছে। এরপরে ফিউচার গোল কি? ফিউচার গোল সবার যেটা থাকে, আমার ইন্ডিয়া খেলা। আইপিএলটা আমি রেড বল ক্রিকেটে বেশি ফোকাস করি। রেড বল ক্রিকেট আমি বেশি ফোকাস করি। আমি বেঙ্গল হয়ে রঞ্জি ট্রফি খেলতে চাই, ওটাই আমার আসল মেন গোল। আর রেড বল ক্রিকেট ফোকাস করছি। এখন আমার গোল হচ্ছে আমি ক্লাবকে কিভাবে জেতাতে পারবো, ওটা আমার গোল। আর যদি বলেন যে লং টার্ম গোল, তো ইন্ডিয়া খেলা অবভিয়াসলি। আর এটাই বলবো। আর সিনিয়র হয়ে বেঙ্গল খেলতে চাই। আপনি 8 বছর ধরে ময়দানে ক্রিকেটে আছি। 8 বছর ধরে বড় সময়। তো এই সময় কি কখনো এসেছিল যে কখনো রান পাচ্ছেন না, কোনো একটা ব্যাট প্যাচ চলছে, সেই সময় মনে হচ্ছে যে ব্যাক আউট করি? এটা কোন সময়? এটা আমার এসেছিল যখন আমি ক্যালকাটা পুলিশ খেলেছিলাম 2021-22-তে, জাস্ট আফটার কোভিড এর পরের ইয়ার, না কোভিডের পরে 2020-23-তে, যখন আমার সেকেন্ড, ওটা ক্যালকাটা পুলিশ, আমি সেকেন্ড ইয়ার, ওটা ছিল আমার ফার্স্ট ইয়ার খেলেছিলাম, সেকেন্ড ইয়ার ছিল। তো সেকেন্ড ইয়ারে আমার অনেক ম্যাচে আমি ওপেন করেছিলাম, ওয়ান ডাউন নেমেছিলাম, তখন রান হচ্ছিল না আমার। তো সেই সময় আমি চেষ্টা করেছিলাম যে নিজের মেন্টালিটিটা ঠিক রাখার। তারপরে আমার যখন সিজনটা শেষ হয়ে যায়, তখন আমি রাজস্থান ক্লাবে এলাম। তারপর থেকে আমার ফিনিশার রোলটা দিল ওরা, তারপর থেকে আমি হ্যাপি যে আমি রান করতে পারছি, টিমকে জেতাতে পারছি, তার জন্য আমি হ্যাপি। নিজেকে কিভাবে মানে মোটিভেট করো? নিজেকে মোটিভেট, মেন্টালি মোটিভেট মানে কি, বাবা মার খুব সাপোর্ট আছে আমার ক্রিকেট খেলা নিয়ে। বাবা মার খুব সাপোর্ট আছে, এটা আমি বলবো। কেউ সাপোর্ট করুক কি না করুক, বাবা মা আমাকে অলওয়েজ সাপোর্ট করে। তো আর এটাই বলবো। আর ফিনিশার রোলটা ঠিক বলেছেন, একটু টাফ, কিন্তু ওই সবই মেন্টালি। তো ওটার জন্যে ওই ওভারকাম করতে গেলে মেডিটেশন খুব আমার পক্ষে খুব ইম্পর্টেন্ট। মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। তো ওটাই বলবো যে মেডিটেশন আমি করেছিলাম। আর প্র্যাকটিসের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, যখন ব্যাট প্যাচ চলছিল, প্র্যাকটিসের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। ওটা নিয়ে আমি ওভারকাম করেছি। কত ঘন্টা প্র্যাকটিস করো? অফ সিজনে 5 to 6 আওয়ার্স করি। ব্যাটিং করি, কিপিং করতে হয় আমাকে, যেহেতু আমি কিপার। আই এম অলসো উইকেট কিপার, ব্যাটসম্যান উইকেট কিপার। তো
উইকেট কিপিংও প্র্যাকটিস করতে হয়, ব্যাটিংও প্র্যাকটিস করতে হয়, তো দুটো মিলিয়েই চলছে এখন লাইফ। আচ্ছা, এই যে আপনি 8 বছর ধরে তো ক্লাব ক্রিকেটে আছেন, হুম। তো এই যে একটা মানে ক্রিকেট খেলা একটা প্যাশন অবশ্যই, কিন্তু একদম, তার সঙ্গে একদম। কিন্তু একটা প্রফেশন Profession। প্রফেশন যেখানে আছে সেখানে কিন্তু আর্নিং এর বিষয় আছে। একদম তো এই যে এত বছর ধরে যে আপনি 8 বছর ধরে ক্লাব ক্রিকেটেই আছেন, হ্যাঁ, হ্যাঁ। আর্নিং নিয়ে কি কোনো রকম কোনো সমস্যা কি হয়? কারণ না, আমরা জানি না, আর্নিং এ ক্লাব ক্লাব ক্রিকেটে ভালো ভালো টাকা আছে, ওরকম কিছু নেই যে আপনার প্যাশনটাকে এগিয়ে যেতে হবে, মানে এখান থেকেই তোমাকে এগিয়ে যেতে হবে, এখান থেকেই তুমি রঞ্জি ট্রফি খেলবে, তুমি পরবর্তীকালে আইপিএল খেলবে। তো এখন আমার এটাই মোটিভ থাকবে যে ভালো করে খেলা, আমার যেখানে আমাকে সুযোগ দেবে ভালো করে খেলা, আমার এটাই মোটিভ থাকে। আর আর্নিং ঠিকই থাকবে, ভালোই দেয় ক্লাব। ক্রিকেট ছাড়া অন্য কোনো হবি হ্যাঁ, কোন হবি রয়েছে? ক্রিকেট ছাড়া আপাতত কিছু করছি না, আমি জেভিয়ার্স থেকে পাস আউট, গ্র্যাজুয়েট 2021 আমার কমপ্লিট হয়, তারপর থেকে আমি ক্রিকেটই খেলছি। তখনও ক্রিকেটই খেলতাম, এখনো ক্রিকেট খেলছি। এখন সময়টা ক্রিকেটে এখন এখন পুরো সময় আমি ক্রিকেটই খেলছি। একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন করছি যে একদম। আইপিএল হোক বা হুম। ইন্ডিয়ান টিম হোক, হুম। বাঙালির প্রতি একটা অনীহা, আপনি একদম। একজন বাঙালি, আমি বাঙালির প্রতি অনীহা, যতই ভালো পারফর্ম করুক, হ্যাঁ, মূল কারণ কি মনে হয়? বাঙালি দেখুন, আমাদের এখন বেঙ্গল ক্রিকেটে বলতে আর গেলে, বাঙালি বলতে আমি একটা কথা বলে দিই, হুম। বাঙালি বলতে আমি বলছি ভূমিপুত্রের কথা। হ্যাঁ, ভূমিপুত্রের কথাই বলছি আমি, যে দেখুন বাঙালির প্রতি, বাঙালি হয়তো প্লেয়ার অনেক আছে কিন্তু উঠতে পারছে না, কেন জানি না, বলতে পারবো না, কিন্তু বেঙ্গলে অনেক ভালো 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 প্লেয়ার আছে, অনেক বেঙ্গলি ভালো ভালো প্লেয়ার আছে। তো আমার কাছে এটাই দাবি যে সব ক্লাবকে আমি বলবো, বা যে কোনো ক্লাব আছে, যে বেঙ্গল থেকে যারা প্লেয়ারগুলো ওঠে তারা যেন ভালো করে খেলতে পারে, তাদেরকে চান্স দিন, রাদার দ্যান বাইরের প্লেয়ার অ্যান্ড অল। এটাই, কারণ বেঙ্গলের ছেলেরা খেলবে, তো বাইরের ছেলেরা খেলে কোনো লাভ নেই, এটা আমার মতে বলে। কারণ বেঙ্গলের ছেলেরা যথেষ্ট ভালো, আর যথেষ্ট প্রুভেন, যথেষ্ট ভালো খেলে ওরা। আমার কাছে এটাই রিকোয়েস্ট যে সবাই যেন বেঙ্গলের প্লেয়ারকে ব্যাক করে, আমার কাছে এটাই রিকোয়েস্ট। ক্লাব ক্রিকেট থেকে প্রথমে গ্রুপ সি, গ্রুপে ফার্স্ট ডিভিশন, তারপর First সুপার division, ডিভিশন, তারপর দেন একটা রঞ্জির একটা খেলার রঞ্জি, সম্ভাবনা হ্যাঁ। থাকে। হুম। পথটা কতটা টাফ সুপার ডিভিশন থেকে রঞ্জির পথটা আমি বলছি? সুপার ডিভিশন থেকে রঞ্জি ট্রফিটা খুব টাফ, কারণ এই গ্রুপের খেলা, সুপার লিগ খেলা, সব রঞ্জি ট্রফি বোলাররা আসে, খুব মানে খুব ডিফিকাল্ট একটা খেলা, কিন্তু ভালো করে খেলতে পারলে এটাই মানে লাভ। কারণ রেড বল ক্রিকেটই আমার কাছে মেইন ক্রিকেট, রেড বল ক্রিকেটই আমার কাছে মেইন ক্রিকেট। তো সুপার লিগ খেলাটা টাফ, কিন্তু আমি আফটার দিস ইয়ার, আফটার সাম ডেজ, আমি যদি সুপার লিগ খেলি তো আমি খুব ভালো করে খেলার চেষ্টা করব, এটাই আমার বলার। একদম শেষ প্রশ্ন, হ্যাঁ, একদম। একটা অপ্রিয় এবং একটু বিতর্কিত একটা একদম, প্রশ্ন, একদম। যে বয়স ভারিয়ে খেলা হুম। এটা একটা ক্রমশ কিন্তু প্রচলিত হচ্ছে, এবং হুম। বিশেষ করে ক্লাব ক্রিকেটে কিন্তু বেশি প্রচলিত হচ্ছে। হুম। এবং রিসেন্টলি তুমি হয়তো জানো যে মেয়র্স কাপ এরকম একটা হুম, হুম, হয়েছে। হুম, হুম, হুম। তো সেইটা নিয়ে তুমি কি বলবে? এটাতে কারা বঞ্চিত হচ্ছে এবং সব থেকে অসুবিধা কারা হয়, এবং এর মূলে কারা দায়ী, মানে কারের নেগলিজেন্সি আছে? বঞ্চিত হচ্ছে বেঙ্গলের ছেলেরাই, বঞ্চিত হচ্ছে বেঙ্গলের ছেলেরাই। কারণ কি, দেখুন বাইরে থেকে আসছে, বয়স কমাচ্ছে, বয়স কমিয়ে খেলছে, সবাই জানে এটা, সবাই জানে। বঞ্চিত হচ্ছে কারা? আমরাই বঞ্চিত হচ্ছি, যারা বেঙ্গলি ভূমিপুত্র, যারা ভালো ভালো প্লেয়ার হয়ে বেরোতে পারছে না, অনেক এগুলো আছে। তো বেঙ্গলিদের ব্যাক করা উচিত, আমার মধ্যে এটাই বলে। কারণ কি, বেঙ্গলিরা, সৌরভ গাঙ্গুলি যেমন দাদা আছে, কত ভালো ক্রিকেটার, তো আরো অনেক আছে, ঋদ্ধিমান সাহা আছে, অনেক 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 ক্রিকেটার আছে। তো এটাই বলবো কি, বেঙ্গলিদের ব্যাক করা উচিত, সব ক্লাবকে এটাই বলবো যে বেঙ্গলিদের আর বাইরের প্লেয়াররা বয়স ভাঙিয়ে খেলছে, 5 বছর 6 বছর কমিয়ে আসছে, আলটিমেটলি লাভ হচ্ছে না কোনো। আলটিমেটলি যে খেলা সেই খেলে, মানে যে পারফরমেন্স, আমার কাছে হচ্ছে পারফরমেন্স মেন কথা, যে বেঙ্গলের হোক কি বাইরের হোক, কিন্তু পারফরমেন্স করেও যদি সেটা বাদ হয় তাহলে খুব ডিফিকাল্ট। আর তাই হচ্ছে, তাই তাই দেখছি আমি, বেঙ্গলের ছেলেদের থেকে এখানে বেঙ্গলের ছেলেরা কম সুযোগ পায়, বাইরের ছেলেরা বেশি সুযোগ পায়, আমি দেখে আসছি। আমার মতে বেঙ্গলের ছেলেদের বেশি সুযোগ দাও, এটাই বলে। থ্যাংক ইউ শানিক, এন্ড বেস্ট।